তাআলাকে এক কথায় 18,000 মখলুকাতকে কোন শব্দের দ্বারা সৃষ্টি করেছেন। আমরা সকলে এক বাক্যে সেই প্রতিপালক সেই সৃষ্টিকর্তার তারিফ ও প্রশংসা পাঠ করে সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে অসংখ্য হারে দরুদের ধারা প্রবাহিত হোক সেই মহান পথ প্রদর্শকের প্রতি, যিনি আল্লাহর নৈকট্য লাভকারী পাপীদের সুপারিশকারী জনাব আমিনাল লাল মরুরদুল আল মক্কার সরদার মদিনার তাজদার শাহনশাহ জিওয়াকার নায়েবে পরওয়ারদিগার আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লু আলাইহি। बिरादर ने मिल्लत इस्लामिया আমি পবিত্র কোরআনুল মজিদ ফুরকানুল হামিদ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণেরা, হে ঈমানওয়ালারা, হে বিশ্বাসী গণেরা, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে মেনে নিয়েছো, যারা আল্লাহর প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছো, যারা আল্লাহর প্রেরিত রাসূলগণকে মেনে নিয়েছো, যারা আল্লাহর প্রেরিত নবীগণকে মেনে নিয়েছো, আল্লাহর পাঠানো কিতাবের উপরে ঈমান নিয়ে এসেছো, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ডর করো। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আল্লাহকে দেখে ডর করতে হলে আমাদের করণীয়টা কি? আমি জিজ্ঞেস করেছিলাম শাইখুনাকে, একদিন প্রশ্ন করেছিলাম বুখারী শরীফের ক্লাসে আপনার প্রায় 1600 ছেলে একসঙ্গে বসে ক্লাস করি, যে জায়গায় আপনার পড়াশোনা করি আপনাদের দুয়াতে, এখন আপনার ওই কেরালায় মারকাজুস সাকাফাতুস সুন্নিয়া সেই মাদ্রাসায় যিনি বাণী হচ্ছেন শেখ আবু বকর, তিনাকে জিজ্ঞেস করেছিলাম হুজুর মাল মুরাদুল ইস্তেকামা, ইস্তেকামাত শব্দের অর্থ কি? ইস্তেকামাতের ব্যাপারে একটু আপনি আমাকে বুঝিয়ে বলুন যে ইস্তেকামাত বলে কাকে? তো তিনি বলেছিলেন শুনো, আমাকে ডাকলেন, বললেন তাল হুনা। আমি গেলাম তিনার কাছে, যাওয়ার পরে বলতে লাগলেন মিন আইনা, তুমি কোথা থেকে এসেছো? আমি বললাম ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। তারপরে বলতে লাগলেন যে তুমি আজকে যে প্রশ্নটা করেছো খুব সুন্দর প্রশ্ন করেছো। ইস্তেকামাত শব্দের অর্থ হচ্ছে যে আপনাকে সারা জীবন সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে। পবিত্র কোরআনের মধ্যে যত আয়াত রয়েছে সেই আয়াতের মধ্যে যতটি বিধান আমার আল্লাহ দিয়েছেন তার মধ্যে কিছু বিধান রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে, তার মধ্যে কিছু বিধান রয়েছে আদেশবাচক রয়েছে, সেই আদেশগুলাকে পালন করা। যে মতো উদাহরণস্বরূপ বলি, আদেশ হচ্ছে নামাজ পাঠ করা, নামাজ পড়া এবং রোজা রাখা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যাকাত দিতে বলেছেন, যাকাত দেওয়া, সেই যাকাত দেওয়া এক কথায় তিনি যে আদেশগুলা দিয়েছেন হুকুমগুলা দিয়েছেন সেই হুকুমের প্রতি আমল করা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যা থেকে বিরত থাকতে বলেছেন, যেমন সুদ খাওয়া হারাম, যেমন মদ্যপান করা হারাম, এই সমস্ত কিছু থেকে চুগলখড়ি করা হারাম, এই সমস্ত কিছু থেকে বিরত থাকবে যে ব্যক্তি সর্বদা, তাকেই বলে মুস্তাকিমের পথে রয়েছে। জোরে বলুন বিরাদার, তো আমরা সেই মুস্তাকিমের পথের পথিক হতে চাই কি চাই না বাপ? তো সেই মুস্তাকিমের পথের পথিক হলে আল্লাহকে দেখে ভয় করা হলো। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আপনি যদি নিজের মাইন্ডে বসিয়ে নেন, আপনি যদি নিজের দিমাগে বসিয়ে নেন যে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বদা আমাকে দেখছে, তাহলে আপনার দ্বারা আর গুনহার কাজ হবে না। বিরাদার, বলার বহু কিছু আছে, কিন্তু আসুন আজকে ফরমাইশ অনুযায়ী সেই সাজরা শরীফ, যে সাজরা শরীফ পাঠ করলে আপনারা তো দিওয়ানা ঝুমবেনি, এই সাজরা শরীফ পাঠ করলে সবাই ঝুমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সাজরা শরীফটা শুনবেন, জোরে বলুন তো একবার ইয়া রাসূলুল্লাহ। दुनिया का पहला इंसान, पहला आदमी हजरत आदम,